আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানির আগে ফের আন্দোলনের ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা। মহালয়ার দিন মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। পাড়ায় প্রতিবাদ মিছিল করার আহ্বান জানিয়েছেন তারা। এই প্রেক্ষাপটে আন্দোলনের পাশাপাশি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের উদ্যোগে বালুরঘাটে শুরু হলো দুদিনের অভয়া ক্লিনিক। শনিবার বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন ময়দানে এই অভয়া ক্লিনিক চালু হয়। বালুরঘাট শহর এবং সংলগ্ন এলাকার অনেক মানুষ এই ক্লিনিকে চিকিৎসা করাতে এসেছিলেন। এদিনের ক্লিনিকে হাজির ছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যাপক পবিত্র গোস্বামী এবং জুনিয়র চিকিৎসক অমর্ত্য চ্যাটার্জি। পাশাপাশি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের আহ্বানে এদিন আন্দোলনকারীদের পক্ষে মিছিলেরও ডাক দেওয়া হয় বালুরঘাট শহরে। সন্ধ্যায় ফ্রেন্ডস ইউনিয়ন ময়দানে জমায়েতের পর মিছিল করে এসে রাত 7:30টায় বালুরঘাট থানা মোড়ে বিক্ষোভ এবং প্রতিবাদ সভা এবং সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে। তখন দেখুন, যখন এরা মাথাটা যদি উঠেছিল আমাদের সময়, তাও ওদেরকে রোখার মতো লোকজন ছিল। মানে আমাদের তখন পরীক্ষা নিয়ে ফেল করানো বা এই বৃত্তান্ত কখনো আমরা পাইনি তখন। কিন্তু এখন যেটা আমি জুনিয়র থেকে শুনতে পাই যে এমন অরাজনৈতিকতার জিনিসপত্র যে ফেল করানো হচ্ছে বা পড়াশোনাতে বাধা দেওয়া হচ্ছে, সেই জিনিসটা আমি কোনো দেখিনি। কিন্তু আমি দেখেছি আমার জুনিয়রদের হতে পাস মানে ইয়ে হতে আমাকে করা হয়েছে, কিন্তু আমি কখনো এটা দেখাতে বলতে পারবো না যে আমি হ্যাঁ ওই করেছি। জানি আমরা যে করেছি, কিন্তু সামনাসামনি যে কাগজ বা যেটা আপনার প্রুফ, সেই প্রুফ এখন আমাদের হাতে আসে না। ওদের এখন একটা কাউন্সিল ফর্ম হয়েছে, ওদের অ্যাসোসিয়েশন ফর্ম হয়েছে। ওরা আগের 25 তারিখে ভোট নিতে গেছিলো। ওরা বিভিন্ন গ্রামে গ্রামে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে তো ছাত্র সংখ্যা 100 বা 150-র উপরে যায়। যেমন ভোট নিতে 600 জন এসেছিল, ঠিক আছে। এবার সেই অর্গানাইজ করতে একটু সময় লাগে। কলেজের মধ্যে বিভিন্ন শুনতে ফেক কালচার এখনও চলছে বিভিন্ন নেতা নেত্রীদের মধ্যে। তো সেগুলোকে আমরা সলভ করতে করতে আমরা চেষ্টা করবো। আমি জানিয়েছি জুনিয়রদের যে উত্তর দিনাজপুরে বালুরঘাট এরিয়াতে যদি কোনো অন্যান্য যে গ্রাম যেগুলো আমরা ছুটতে পারছি না, এটা বালুরঘাট শহর, কিন্তু এর মতো তো গ্রাম তো আছে, সেই সব জায়গায় ওরা যাতে অর্গানাইজ করতে পারে।